আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, যারা সবসময় দুনিয়া দুনিয়া করেন যে আল্লাহ আমাদের অনেক কষ্টে রেখেছে আর শুধু হাই হুতাশ আর আফসোসের মধ্যে থাকেন, তাদের জন্য এই আয়াতটি। অর্থটা একবার পড়ি। যারা আখিরাতের চাষের জমি চায়, আমি তার কৃষি ভূমি বাড়িয়ে দেই। আর যারা দুনিয়ার ক্ষেত ফসল চায়, তাকে দুনিয়া থেকেই কিছু দিয়ে থাকি, কিন্তু আখিরাতে তার কোনো হিস্সা নেই। কত বড় কথা! যে যখন মূল সময় প্রতিদান পাওয়ার, তখন তার কোনো হিস্সা থাকবে না। আখিরাতে তার কোনো হিস্সা নেই। যে শুধু দুনিয়া চায়, আখিরাতে তার কোনো হিস্সা নেই। এজন্য ভাই, আমাদেরকে আখিরাতের জন্য চাইতে হবে। যদি আমরা আখিরাত চাই, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী, যদি আল্লাহর কোরআন সত্য হয়, আল্লাহ তাআলার এই আয়াত যদি সত্য হয়, অবশ্যই আপনি যদি আখিরাত চান, আখিরাতের জন্য চেষ্টা, মেহনত, মুজাহাদা করেন, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য আপনি কাজ করেন, চেষ্টা মেহনত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন। আর যদি আপনি শুধু দুনিয়া দুনিয়া করেন, তাহলে আপনাকে আখিরাতের কোনো হিস্সা আপনার জন্য থাকবে না ভাই। তাই চলুন, সময় থাকতে আমরা কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি। তো এই আয়াতটি আমি আপনাদেরকে পড়িয়ে দিব, যাতে করে আপনারা শুদ্ধভাবে আয়াতটি মুখস্থ করে সর্বদা মনে রাখেন, এবং জীবনে চলার পথে আপনাদেরকে এই আয়াতটি যেন বারে বারে মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য চেষ্টা করতে বলেছে। দুনিয়া তো আল্লাহ এমনিই দিয়ে দিবে আমাদেরকে। সকলেই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب.